নমস্কার, সবাই নিশ্চয়ই ভালো আছেন। আমার আগের ভিডিওতে আপনারা দেখেছেন যে আমি প্যাকিং করছিলাম আমার বরের কাছে যাওয়ার জন্য। তো আজকে 22শে ডিসেম্বর আমি বেরিয়ে পড়েছি। এখন আমি কলকাতার রাস্তায়। আমার হাওড়া থেকে 3:10-এর ট্রেন ছিল। আমি ওই মুকুন্দপুরে থাকি, তো মোটামুটি ওই 1:30টার দিকে বেরিয়ে পড়েছিলাম উবের বুক করে। তো এই জায়গাটা দেখো, গড়ের মাঠের জায়গাটা। এই জায়গাটা আমার খুব ভালো লাগে, খুব প্রিয় একটা জায়গা। তো ভিডিও করে নিচ্ছিলাম। প্রচুর ঘোড়ার গাড়ি রাস্তায় দেখতে পেলাম, তো বেশ ভালো লাগছিল। এদিকে তো মনের মধ্যে একরাশ আনন্দ নিয়ে বেরিয়ে পড়েছি, যাব। কিন্তু রাস্তায় প্রচণ্ড জ্যাম ছিল, আটকে পড়েছিলাম। কিছুক্ষণের জন্য ভীষণ টেনসড হয়ে পড়েছিলাম যে কী করে পৌঁছাবো। তো আমি মোটামুটি ওই 2:58 নাগাদ স্টেশনে নামি। তারপর কোনো রকমে 5 মিনিট আগে আমি ট্রেনে উঠেছিলাম। মাঝে খুবই টেনশানে পড়ে গেছিলাম যে আদৌ পৌঁছতে পারবো কি না, একদম জ্যামে ফেসে গিয়েছিলাম। তো যাই হোক, আমি পৌঁছে গিয়েছিলাম, ট্রেনটা ঠিকঠাক পেয়েও গিয়েছিলাম। এখন আমার ছিল লোয়ার বার্থে, তো একেবারে জানলার পাশে সিটটায় বসে আমি আমার জার্নিটাকে এনজয় করছিলাম। রূপনারায়ণ রোডে বেরোলাম। তারপরে এই জায়গাটা খিরাইয়ের জায়গাটায় একটু ভিডিও করেছি। তো আজকের জন্য আমি কিছু খাবার বানিয়ে এনেছিলাম। বিকেলে ফল খেলাম, সন্ধ্যের দিকে স্যান্ডউইচ, আর রাতে রুটি আর এই ভাজাটা খেয়েছিলাম। নিজের মতো কিছু ছবি তুলেছি। কি করব, সময় কাটানোর জন্য একা একা। আর ইনি ছিলেন আমার কো প্যাসেঞ্জার, যিনি খুবই শান্ত ছিল বলা যায় আর কি। প্রচণ্ড দুষ্টু, সারা রাস্তা দুষ্টুমি করতে করতে গেছে। তো মাঝে সকাল হয়ে গেছে, দেখতে পেলাম পাহাড়। তারপর ট্রেনে অনেক কিছুই উঠছিল, শেষে সিঙ্গারাটা কিনেছিলাম, খেয়েছিলাম। এবং দুপুরের খাবারটা বর অর্ডার করে দিয়েছিল, চিকেন থালি, ওটাই খেয়েছিলাম দুপুরবেলা। এটা ওই বিজয়ওয়াড়াতে দিয়ে গেছিল সম্ভবত। তারপর লাঞ্চ টাঞ্চ করে আবার চললাম। এটা ছিল কৃষ্ণা নদী। পশ্চিমবঙ্গ থেকে বেরিয়ে উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ হয়ে এবার তামিলনাড়ুর দিকে আমার ট্রেন ছুটছে। গন্তব্য আমার চেন্নাই। পরের দিন মানে 23শে ডিসেম্বর আমাদের ট্রেন 5টায় চেন্নাই ঢোকার কথা। তবে ওই মোটামুটি 1 ঘন্টা লেটে চলছিল ট্রেন। তো এখন কাছাকাছি চলে এসেছি, আর কিছু সময়ের অপেক্ষা, তারপরে চেন্নাইয়ে নামবো, বরের সাথে দেখা হবো। ভীষণই এক্সাইটেড। তো সাজুগুজু একটু করে নিচ্ছিলাম। আর ওয়েট করা যাচ্ছে না, এদিক ওদিক দেখছি। আর ট্রেনগুলোতে এমনই হয়, ঠিক ঢোকার আগে দাঁড়িয়ে যায়, দাঁড়িয়ে যায়। ওই সময়গুলো যেন আর কাটে না। তো শেষমেশ চেন্নাইয়ে আমি, চারিদিকে হলুদ অটো দেখা যাচ্ছে। বরের সাথে দেখা হয়ে গেছে, সমস্ত ব্যাগের দায়িত্ব বর নিয়ে নিয়েছে, আমার ব্যাগের দায়িত্ব শেষ। তো এইবার আমরা বরের ক্যাম্পাসে যাব। বর র্যাপিডোতে অটো বুক করছে, তো অপেক্ষা করছি আমরা আমাদের অটোর জন্য। এখানে অটোতে ভীষণই বার্গেনিং করতে হয়, যেটা ভাড়া দেখায় ওরা আরও এক্সট্রা চার্জ করে। তো মোটামুটি বার্গেনিং করে
অটো বুক হয়েছে, এবার আমরা যাব ওর ক্যাম্পাসের দিকে। তো ফাইনালি চলে এসেছি পরের জায়গায়, আইআইটি ম্যাড্রাসের ক্যাম্পাসে। এবারে আমি ভেতরে ঢুকবো এবং কি করব না করব দেখা হবে পরের ব্লগে। টাটা।